তরে বানাইছি মাটি দিয়া বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে বলছি আমার মাটির তৈরি মানুষটারে সেজদা দে, তাজিমি সেজদা করে দে। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, একটা লোক সেজদা করলো না। এটার নাম হলো মিস্টার ইবলিস। সেজদা না করার কারণে আল্লাহ বলেন ওকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলেছিল তোমরা সিজদা করো, সবাই তো সিজদা করলো রে, মাটির তৈরি ফেরেশতারে, কিন্তু একজন সিজদা করলো না, সেটা হলো মিস্টার ইবলিস। যুবক ভাইরা আমার, দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে গো। মাটির তৈরি মানুষটারে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে, বানাইয়া সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সেরা বানাইছে। আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে যত ফেরেশতা আছে সব আমার বান্দারে সিজদা কর। সবাই সিজদা করলো। মিস্টার ইবলিস সিজদা না করার কারণে 80 বছরের ইবাদত শেষ। আল্লাহ বলেন আমি আল্লাহ এই মিস্টার ইবলিসকে জান্নাত থেকে চিরতরের জন্য বাহির করে দিলাম। চুল নাই জিগাইলে ফিরে মাথা স্টেডিয়াম হয়েছে গেলে বুদ্ধ দিয়ে গুতাইয়া কোরআনের ভুল ধর পারছে। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আল্লাহ চ্যালেঞ্জ করছে, ভালো ভুল দিলে দেখা। মাগমা যদি ভুল করতে পারতো, এটা প্রচার করতো সবার আগে 71 টিভিতে, ঠিক না? কপাল খারাপ 71 টিভির ভুল হয়েছে না, নাইলে কম খাইব দিল। নইলে আল্লাহ বলেন চ্যালেঞ্জ করে দিলাম, কিয়ামত পর্যন্ত ভুল ধরে দেখা। আল্লাহ হেডলাইনে লেখছে বলেন ভুল নাই, এখানেই শেষ না। আল্লাহ বলেন সন্দেহ করা যাবে না। বলুন ভুল নাই শেষ না, সন্দেহ করা যাবে না। তখন কিন্তু ডাবে, খেয়াল করছেন? তখন ডাবে। আল্লাহ বলেন ভুল নাই, এখানেই না, সন্দেহ করা। সেই কোরআন থেকে আপনাদের সামনে তেলাওয়াত করছি। বলুন এতক্ষণের বক্তব্য কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? এখন বয়ানের শেষে যদি আমরা গাউরামি করে কর যতক্ষণ যা বয়ান শুনছি সব মিথ্যা শুনছি, এরকম গাউরা আছি না আমাদের দেশে, তাহলে বুঝে নেবেন যে জুতা মুবারক শুরু হয়ে যাবে। কি হবে? অতীতে জুতা হইছে। কোরআনের রেফারেন্স দিয়ে যখন কোন আলেম বক্তব্য দেয় শেষে যদি হয় এটা মিথ্যা, তাহলে শ্রোতারাও প্রস্তুত থাকে আপনারা মিথ্যার জবাব দেওয়ার জন্য। সাবধান, কোরআনে ভুল নাই, সন্দেহ। সুবহানাল্লাহ। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা রহমান, খুব পরিচিত আপনাদের কাছে, সুপরিচিত। সেই আয়াতে কারিমা থেকে আমি প্রথম অংশ তেলাওয়াত করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান পরম করুণাময় আল্লাহ। আর রহমান দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন শিক্ষা দিলেন কুরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ। বলুন দয়াময় আল্লাহ অর্থটা, শুধু অর্থটা, দয়াময় আল্লাহ নাজিল করলেন কোরআন, শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। এই অর্থটা আবার একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ দয়াময় আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। তাহলে বোঝা যায় এখানে সিস্টেমটা দেখেন, বাংলাতে লাইনটা যদি সোজা করে ধরেন, সৃষ্টি করলেন মানুষ কথাটা লাস্টে, ঠিক না? শিক্ষা দিলেন কোরআন কথাটা মাঝখানে, দয়াময় আল্লাহ কথাটা শুরুতে।
এখন প্রশ্ন হইল, আল্লাহ যে বলতেছেন আমি কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম, আপনার সাধারণ জ্ঞানত্ব ধরব, মানুষ আগে না কোরআন আগে? হ্যাঁ, অনেক শ্রোতারা বলতেছে কোরআন আগে। এইগুলো হুসুড়ে বাঙালি। কোরআন আগে রাসূল আসার 40 বছর পরে কোরআন আইছে, মানে কোরআন হইলেন কো? আদম নবী সময় কোরআন আছে? আমাদের নবী আসার পরে কোরআন ছিল না, 40 বছর কমপ্লিট হওয়ার পর আল্লাহ কোরআন দিয়েছে। তার মানে কোরআন আছে না আগে? এটা কইলেন কেন? বুঝা কইতে হবে। আল্লাহ বলতেছেন কোরআন শিক্ষা দিছি, এরপরে মানুষ বানাইছি। কিন্তু আমরা দেখতেছি আগে মানুষ আসছে, কোরআন বহু পরে আসছে। বলুন, বহু আগে মানুষ আসছে আর বহু পরে কোরআন আসছে। তাহলে আল্লাহ যে বলতেছেন আগে কোরআন শিক্ষা দিছি, এরপরে মানুষ বানাইছি, কথাটা তো একটু ব্যতিক্রম লাগে না? হিসাব করলে দেয়া যায় না, কথা তো মিলে না। এই বিষয়টা অনেকে বুঝে না, দেখতেই সহজে নাস্তিক হয়ে যায়, উল্টা পাল্টা করে আল্লাহর কথা ঠিক নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর কথা ঠিক আছে, তুই মাথা মোটা বুঝার ক্ষমতা নাই। কারণ বাংলা পড়লেই যে সব কিছু বোঝা যায়, তাহলে 14 বছর 15 বছর মানুষ মাদ্রাসাত বসানোর কোনো দরকার ছিল না। কারণ এখন যদি কেউ প্রথম তাফসীর পড়ে, তাহলে এই বাংলা অর্থ দিকে তো এর মাথা হেড হয়ে যাবে। কিরে আল্লাহ উল্টা পাল্টা কর, মানুষ বানাইলো আগে, আল্লাহ দিয়ে কয় আগে কোরআন শিক্ষা দিয়েছে, পরে মানুষ বানাইছে, এর মাথা থেকে ধরতেছে। কিন্তু এইগুলা বুঝার জন্যই মাদ্রাসায় বসাইছে। আল্লাহ কেন বললেন মানুষ বানাইলাম পরে, শিক্ষা দিলাম কোরআন আগে? কেন? আসুন এই বিষয়টা আপনাদের বুঝাই। বিরক্ত যদি লাগে বলেন, বিরক্ত লাগতেছে? আসুন এখন আসুন, সর্বপ্রথম এই বিষয়টা বুঝার জন্য আমরা মানুষকে দুই ভাগে ভাগ করব। মানুষ কয় প্রকার? 2 প্রকার। বলুন, মানুষ কয় প্রকার? 2 প্রকার। এখন বলেন মানুষ 2 প্রকার হয় কেমনে? বলে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষ 2 প্রকার। আল্লাহ কথা বলতেছেন যে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি মানুষকে, ফেরেশতাদের চেয়েও মানুষ দামি। না সন্দেহ আছে আপনারা? ভালো করে খেয়াল করবেন। আমি আজকে ক্যান্টনমেন্টের মানুষ তো একটু শিক্ষিত মানুষ, এই জন্য কথাগুলি এভাবে বলার চেষ্টা করতেছি। আম পাবলিকের মেলো গেলে আর ওয়াজ মাহফিল লেখা থাকলে আমরা তখন ওয়াজ করি আরেক বাইরে। এই জন্য আপনারা সচেতন মানুষ, কথাগুলি গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ বলছেন যে ফেরেশতাদের চেয়েও মানুষ দামি, মানুষকে আমি সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছি, এবং কি ফেরেশতার নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, কিন্তু মানুষের সম্মান আর মর্যাদা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সেরা। ঠিক ঠিক। তাহলে শুনেন আরেক আয়াত আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, প্রথম অংশে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিনকে আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে চক্ষু দিছিলাম দেখার জন্য, কান দিছিলাম শোনার জন্য, অন্তর দিছিলাম ভাবার জন্য, সঠিক কাজে যারা লাগাইলো না, উলাইকা কাল আনআম। এখানেই শেষ না, আল্লাহ বলেন বাল হুম আদাল, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ অন্য জায়গায় বললেন আমাদের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। এখানে বলেন কুত্তা বিলার সমান, বলছে না এর চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, এখানে যদি আল্লাহ রেখে দিত তাহলে কুকুর বিড়ালের সমান হতাম, কিন্তু আল্লাহ বলেন বাল হুম আদাল, তারা এর চেয়ে নিকৃষ্ট। কথা বুঝতেছেন? তাহলে আমরা মানুষ পেলাম কয় প্রকার? একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আরেক দল মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। এই হলো 2 প্রকার। এখন আসুন আল্লাহ কেন কোরআনের কথা বললেন আগে, মানুষের কথা বললেন পরে? কারণ মানুষ 2 প্রকার। মানুষ কয় প্রকার? 2 প্রকার মানুষের মধ্যে একটা হলো, আমাদের ব্যাখ্যা হলো, একটা হলো গুণগত মানুষ আর একটা হলো সুরতে মানুষ। একটা হলো গুণগত মানুষ আর একটা হলো সুরতে মানুষ। গুণগত মানুষ আর সুরত মানুষের মধ্যে ব্যবধান কি? যেমন আমাদের ছোটবেলায় মাদ্রাসায় পড়লে বাড়িতে চলে আসলে মুরব্বীরা আমাদেরকে বলতো বাবা লেখাপড়া কইরা মানুষ হও।
আপনাদের এলাকায় এটা আসেনি? এখন যদি প্রশ্ন করি যে আমি তো মানুষ হই, আমি আবার মানুষ হবো কেমনে? আমি কি গরু ছাগল নাকি? বলুন, মা বাপ যে বললো আপনাকে তুমি লেখাপড়া করে মানুষ হও, আমি কি মানুষ কিনা? মানুষ হওয়ার পরও বলে মানুষ হও কেন? বলে এটা আসল মানুষ না। এখন যে তুমি মানুষ লেখাপড়া ছাড়া, এটা হলো সুরতে মানুষ। লেখাপড়া করার পরে যে মানুষ, এটা হলো গুণগত মানুষ। কথা বুঝাইতে পারছি? এই জন্য আল্লাহ বলেন আমি কোরআন শিক্ষা দিছি আগে, মানুষ বানাইছি পরে। মানুষের মধ্যে কয়েক প্রকার আছে, একটা হলো ফেরেশতাদের চেয়ে দামি, আর একটা হলো কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। আসুন দাফে দাফে আমি সব কথা বুঝাচ্ছি। এবার আসুন আল্লাহ আয়াতে বলেন وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। এই আয়াতটা আল্লাহ কেন এখানে বললেন যে বহু মানুষ আর বহু জিনকে আমি আগুন দিয়ে জ্বালাবো, কেন বললেন? আসুন আমরা অন্য একটা আয়াতের ব্যাপারে শুনি। আল্লাহ বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন মানব জাতিকে আমি অনর্থক বানাই নাই। আপনারা কি মানে অনর্থক বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। এরে বাংলা শুন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট জানায়া দিলেন আমি তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। প্রশ্ন যদি করেন মালিক রে কেন বানাইলেন, কেন বানাইলেন? উত্তর আল্লাহ দিয়া দেয় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা জাতির আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। দুই জাতিরে বানাইছি মাত্র ইবাদতের জন্য। প্রথম প্রশ্ন হলো অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলেন? ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। আল্লাহর কাছে যদি প্রশ্ন করেন ইবাদত যদি না করে আপনি কি করবেন, আল্লাহ ওই আয়াতটাই বলতেছিলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এ যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন, প্রশ্নগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন আমি অনর্থক বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাইছি না। যুবক ভাইরা আমার, কথাগুলি দিলের কান লাগাইয়া শুনবেন। আমার আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন তোরা কি মনে করছস, তোরা কি মনে করছিস আমি তোদেরকে অনর্থক বানাইছি? না, অনর্থক বানাই নাই। 7টা আসমান আমি আল্লাহ বানাইছি, 7টা জমিন বানাইছি। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখোস যা দেখোস নাই সব বানাইছি মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ, পকেটে রাখেন। কয় দিনে বানাইছে? 6 দিনে মালিক বানাইলো। আল্লাহ বলেন 6 দিনে বানাইছি। 6 দিনে যে বানাইছি আমার মিস্ত্রির দরকার লাগছে না। আমি আল্লাহ কেমনে বানাইছি? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি হুকুম দিছি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে আমি বলছি সাথে সাথে সব হয়ে গেল। বান্দা কিন্তু খেয়াল করবি 7 আসমান 7 জমিন সব বানাইছি 6 দিনে। তুই মাত্র 3.5 হাত। তোরে আমি 6 দিনে বানাই নাই, তোরে বানাইতে 10টা মাস 10 দিন লাগাইছি। সমগ্র সৃষ্টি জগতের কোথাও আমি হাত লাগাই না।
3.5 হাত মানুষ তোরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। বান্দারে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করে আমি কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। তোরে বানাইয়া আমি আল্লাহ 4টা কসম করে বলছি বান্দা তোরে সুন্দর করে বানাইছি। বারবার আল্লাহ বলেন তোরে সুন্দর করে বানাইছি। এই কথাটা আল্লাহ নরমালে বললে হতো, কিন্তু আল্লাহ বলেন 4টা কসম কাটছি তোরে সুন্দর করে বানাইছি। 1 নাম্বার হলো ওয়া তিন ফলের কসম, ওয়া জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম কে আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই 4টা কসম করছি গো। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, মক্কা নগরীর কসম, সিনাই পর্বতের কসম। 4টা কসম করে আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না। আরে যুবক ভাই, তোমার আর আমার মালিক অনর্থক তোমারে আমারে বানাই নাই, এতগুলা কোয়ালিটি সম্পূর্ণ করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে, এত মর্যাদা দিছে, এত সময় দিছে, হাত দিয়া বানাইছে, সবগুলা দিছে। তুমি কি মনে করো অনর্থক? কথা বল না তো, আল্লাহ কি অনর্থক বানাইছে? না, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। সেই কথাটাই আল্লাহ জানায়া দিবেন কেন বানাইছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে বানাইছি মানব এবং দানব 2টা জাতিকে ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। বান্দারে তুই যদি আমার ইবাদত না করস, মন গড়া জিন্দেগি চালাস, যেমনে মনে চাই এমনে চলাস, শরীরে শক্তি আছে, টাকা আছে, ক্ষমতা আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, বড় নেতা আছে, পাতি নেতা আছে, অমুক জায়গাত ভাই আছে, তমুক জায়গাত বড় ভাই আছে, ওইগুলা দিয়া যদি মন গড়া জিন্দেগি চালাস, মনে করিস না আমি আল্লাহ তোরে একেবারে ছাইরা দিব। আল্লাহ বলেন ওয়ালা কাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানব আর দানব 2 জাতিরে বানাইছিলাম ইবাদতের জন্য, আবার মানব আর দানবকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। মনে করছেন কি আল্লাহ এমনি ছেড়ে দিব? কথা হয় না, ছেড়ে দিবে না। আল্লাহ সার দেয় কিন্তু সাইরা দেয় না। কথা বলেন, আল্লাহ সার দেয় কিন্তু সাইরা দেয় না। সাইরা যদি দিত এই আয়াতগুলা আমাদেরকে জানাইতো না। আল্লাহ বলেন ছেড়ে দিব না, ছেড়ে দিব না, আমি সার দেই করতে থাক করতে থাক। আমি ফেরাউনকে সার দিছি 40 বছর পর্যন্ত, সর্দি কাশি দেই নাই। আমি আল্লাহ নমরুদরে দিছি, নমরুদ তীর মারছে আসমানের দিকে, আর বলছে আল্লাহরে মাইরা ফলাইছি। আল্লাহ কয় আমি বরং তার তীরের মধ্যে রক্ত লাগায়া দিছি, সে যেন আনন্দ পায় যে আল্লাহরে মারছি। নাউজুবিল্লাহ। নমরুদের যখন তীরের মধ্যে আল্লাহর রক্ত দেখছে, হয় আল্লাহরে মাইরা লাইছি। ডিজে গানের আয়োজন করছে, ডান্স তো মাগলো, ডান্স দিছে, কারণ খুশিতে লাফানে শুরু করছে। আল্লাহ মাইরা লাইছে, আল্লাহ কয় তোরে ছাড় দিছি করতে তা। যখন সীমা লঙ্ঘন করছে, আল্লাহ কয় প্রতিবন্ধী মশার মধ্যে একটা মশার আমি ডাক দিছি, ল্যাংরা মশা কই? ল্যাংরা মশা কয় আমি হাজির, আমার পা নাই, আমি প্রতিবন্ধী। আল্লাহ কয় নাকে ডাক ঢুক, মগজের ভিতরে বস, আর তোর ইনসুলিন মগজের ভিতরে ঢুকায়া দে। যেই মাত্র মগজের ভিতরে ঢুইকা সুই ঢুকায়া দিল মগজে, আল্লাহ কয় জুতা দাবারি মার। লাস্টে মাথার বেতার ছুড়ে জুতা দেয়া বাইরানি শুরু করছে কপালের মধ্যে। একা বাইরিতে পারে না, টাকা দিয়া জুতার বাড়ি খাওয়ার জন্য লোক ভাড়া করছে। কত বড় কপাল পোড়া। একজন কয় মাসে এত 1000 টাকা দিব, খালি আমারে জুতা দা ফিডাইবি। এই লোকে আনন্দের সাথে চাকরি নিছে, টাকা দিলে দেখ, না দিলে নাই, জালিম রে কিছু জুতা দা ফিডাইয়া লয়। শেষে কয় আমার একটু সুযোগ দেন, মনে চাইলে বেতন দিয়ে, নাইলে না দিয়ে, জুতা দা ফিডাইয়া লয়। পার্লামেন্টে
বসা, বিভিন্ন মন্ত্রী সবার মাঝখানে বসা। দেশ নয়, দুইটা তিনটা দেশ নয় রে, ইতিহাস পড়েন। নমরুদ গোটা পৃথিবী রাজত্ব করত, গোটা পৃথিবী। আল্লাহ চারজন বাদশা বানাইছিল, চারজনের মধ্যে দুইজন ছিল কাফের। এই দুইজন গোটা পৃথিবী রাজত্ব করছে। এর মধ্যে নমরুদ হলো একজন। নমরুদ গোটা পৃথিবীর বাদশারে সবার সামনে বারাটিয়া জুতার বাড়ি। যখন মন্ত্রী সবার মাঝখানে বসে আজকে ইশারা দেয়, মাথায় ব্যথা করে, ঠাস করে জুতা দেবে। অন্যান্য দেশ থেকে বিভিন্ন দেশের মন্ত্রীরা এক আস্থা করে লিখিতা পুরো পাগলের মেলা ইশারা দিয়ে আমরা সামনে জুতা দেবে। বেজ্জতি বেজ্জতি এরকম বেজ্জতি মানুষের কাছে সবার সামনে জুতা দেবারই মানে। আল্লাহ কয় বেড়াগিরি বেশি দেখাচ্ছে, এমন ভাবে বেজ্জতি করা হলো জুতা দা বাইরিতে বাইরিতে। শেষে যেই ব্যক্তিটা আনন্দের সাথে চাকরি নিছিল, একদিন অধৈর্য হইয়া বড় একটা লাড়ি লইয়া এমন বাড়ি মারছে রে, দুই মাথা দুই ভাগ হয়ে গেছে। মশায় তাকায়া দেখে উপরে ছাদ নাই, চিন্তা করছে এমন নোংরা পরিবেশে থাকার দরকার নাই, মশা উড়াল মারছে। নমরুদ শেষ নেই। এ যুবক ভাই, আল্লাহ বলেন ছাড় দে, কিন্তু ছেড়ে দেই না। ফেরাউন্নারে আল্লাহ সাইজ করছে। ফেরাউন্না নিজেরে খোদা দাবি করছে, যে খোদা মানে না তারে শাস্তি দেয়। নিজের বিবি আসিয়ারে পেরাক পর্যন্ত মারছে রে, পেরাক পর্যন্ত মারছে, শুলিতে ঝুলাইয়া মারছে, রক্তাক্ত করছে আসিয়ারে, শুধুমাত্র তারে খোদা না মানার কারণে। সেই ফেরাউন্নার কাছে তার বন্দারা আসছে, যেমন খোদা তার বন্দা ওই রকম। বন্দারা এখন খোদা নীল নদীর পানি নাই, আমি কি তা করতাম কমনে খোদা না পানি দিন না কেটে, বৃষ্টিও নাই পানি পাইতাম। ফেরাউন্না কয় হন মেরে পানির সুইচ তো আমার কাছে। রাত্রের বেলা লুকাইয়া দৌড়াইয়া গেছে পাহাড়ের সিপা, পাহাড়ের কোণার ভিতরে গিয়া সেজদায় পড়িয়া এখন ফেরাউন্না কান্দে, আল্লাহ আমি জানি গো আমি কোন খোদা না, আমি তো একটা হুদা, তুমি তো হলা খোদা। এর মালিক, আমার বান্দা আমার কাছে আসছে পানি দেওয়ার জন্য, আমার তো দূরের কথা আমার 14 গোষ্ঠী মিললে নীল নদের পানি দিতে পারবো না। আল্লাহ আমি জানি তুমি আসল খোদা, তাই তো আমি গভীর রজনীতে পাহাড়ের সিপায় আসছি। আল্লাহ দুনিয়াতে আমার একটু রাজত্ব দিয়া দাও, পরকালে জাহান্নামের আগুনে যা পারো জ্বালাই, অসুবিধা নাই। কিন্তু দুনিয়াতে আমারে মানুষ খোদা ডাকলে আমার ভালো লাগে, যেহেতু খোদা হয়েই গেছি গা, অনিগান থেকে তার অব্যতি নেওয়া যায় না, ঠিক না? কালা মেঘ দিয়া দেখ, আল্লাহ সাথে সাথে নীল নদ পানি দিয়া বড়াইয়া দিছে। এর ভিতরে আল্লাহ ফেরেশতারে পাঠাইছে জিবরাইল, রে জিবরাইল যা এর কাছে যা, গিয়ার কাছে কিছু প্রশ্ন কর। তো জিবরাইল গিয়া সেটা দেখে, এর মাথার টুপি টাপি নাই, এর মাথা নি সুজু দিয়া আল্লাহর কাছে চাইতাছে। এটা জিবরাইলে দিক করে, যখন এ চাইয়া দেখে একজন মুখ কাড়া, এ হনিতাইতা করে, মানে বুঝাই তো সানা সে যে কোন আল্লাহর দ্বারা খন্ডাড়ি করছে, কারণ এ তো নিজে খোদা, কারণ কিতা করবো নিজে কইতে পারতেছে। হে কয় ইগানো আপনি হঠাৎ করে কি করবে? কোন আমি একটা কাজে যাইতাম, আসলাম আপনি তো দেশের বাদশা, আমার একটা বিচারের লেগে আসলাম। ফেরাউন্না কয় বেড়া আমি আছি মুসিবতে, তুই আইছ পাহাড়ের জীবত আমার কাছে বিচার লইয়া, বিচার হলে মরি যাইস, পার্লামেন্টে যাইস, পার্লামেন্ট টাকা বাচ্চা তুই কেন কেমন আমি লুকাই দিয়েছি। ফেরাউন্নার গাম বাড়ি গেছে, কারণ যদি কোনো বান্দা দিক কেলা তে তো খুদাই শেষ, বলে ওই খুদা দিয়ে আরেক খুদার কাছে সাহায্য চায়, এলে লুকাইয়া গেছে। ফেরেশতা যে তার জানে না, পরে কয় আপনি এত পেরেশানি করে, বলে খুদা আমি পানি পাইতাছি, চিন্তাটা কয় ছায়া দেহে নীল নদের ভাই, নীল নদ ছায়া দেহে পুরা পানিয়ে ভরপুর। ওহন তো ফেরাউনের খুশি শেষ নাই, সর্বনাশ। পরে কত কি বিচার কথা আছে, যা খোঁজ তাও হইব। জিবরাইলে কয় আমি একটা বিচার আপনার কাছে, বিচার টইল যে মুনিব তারে খাওন দিল, ফরাইলো, সব কিছু করলো, যা চাওয়া মাত্র তারে দিল, ওই মালিকের সাথে যদি গোলামে অকৃতজ্ঞ মানে কৃতজ্ঞতা প্রকাশ না করে, এর বিচারটা কেউ দরকার। যদি নিমহারামি করে কি করা দরকার? আরে পানি তো সুবাই মারা দরকার,
এই কথাটা কে কইছে? ফেরাউন না কয় এই সমস্ত গোলাম রে পানিতে চুবাইয়া মারা দরকার। জিবরাইল কয় স্যার এটা লিখকে দাও না কেন? কাগজ দিয়ে বলছে আমি লিখকে দাও, আমার বক্তব্যটা লেখা থাক, এত উষ্ণায় পানি আইছে, কলম দা লিখে দিছে এই সমস্ত গোলাম রে চুবাইয়া মারা দরকার। জিবরাইল কয় ঠিক আছে, ওকে গেছে গা। যেদিন সে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহর নীল নদে তারা সাইজ করা শুরু করছে, তখন জিবরাইল কয় এটা খারাতের লেখা, পানির সুবানের মাঝখানে ওটা আমাদের লেখা, তা আপনার লেখা অনুযায়ী সুবানি। আমরা তো বললাম সুবাইয়া মারন দরকার, আমি আমরা সুবাইয়া মারো, গারো ধরে একবার তুলে আবার পানির তলে মাথা ঢোকায়, আবার তুললে আবার ঢোকায়। আমরা দোষ নাই, আপনি নিজে কইছেন এইরকম গোলাম রে সুবাইয়া মারন দরকার। আপনার কথা অনুযায়ী আপনারা সুবাইতাছি, মাইন্ড করেন না, কিছুক্ষণ পরে আপনার মুখে ফেক ঢোকাই দেন। তো নিচে দিকে জিবরাইলে মাটি আইনার মুখ কইটা কেন করছ যাতে তুই আওয়াজ না করতে পারস, তোর লেখা যতখান পারি তোর সুবাইতাম আল্লাহ হইয়া দিছে। বলুন সাইরা দিছে না সার দিছিল? প্রত্যেকটা জালেম শাসকদেরকে আল্লাহ কিন্তু সার দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন, সার দেয়, ছেড়ে দেয় না। পৃথিবীর ইতিহাস আমরা পড়ছি, ইতিহাস পড়ে দেখলাম যতটা জালেম ছিল আল্লাহ প্রত্যেকটা জালেমকে শুধু ছাড় দিছে রে। আল্লাহ শেষে কিন্তু ওই জালেম গুলারে জুতা দিয়া, কথা হয় না, জুতা দিয়া। আমরা কিন্তু বড় বড় জালেম দেখছি না, আমরা বুশারে দেখছি। আমার বয়সে বুশ ডব্লিউ বুশ রে দেখছি, মুসলমানের রক্ত চুষা খাইছে, লাস্টে বুশারও কি দিয়া? সাংবাদিকের জুতা দিয়া। কথা কোন ঠিক নেই? এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলি, জুলুম আল্লাহ পছন্দ করে না, অন্যায় অবিচার আল্লাহ পছন্দ করে না। খালি ছাড় দেয়, কিন্তু যাই না রাখো আল্লাহ কিন্তু কাউরে ছাইরা দেয় না। যারা জুলুম করতেছ লামার সময় জুতা, ইতিহাস লামার সময়। দিলের কান লাগায় শুনেন, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ কি আমাদেরকে অনর্থক বানাইছে? অকারণে, নিষ্প্রয়োজনে। তাহলে বলুন কেন বানাইছে? বুঝলাইছেন ওয়াজ? আমাদেরকে মালিক বানাইলো ইবাদতের জন্য। কিসের জন্য? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেন বানাইছে? ইবাদতের জন্য বানাইলো। যদি ইবাদত না করি গো, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, আমি ছেড়ে দিব না, আমি ছাড় দিব কিন্তু ছাইরা দিব না। যুবক ভাইরা আমার, তাহলে আল্লাহ বানাইলো ইবাদতের জন্য। যদি আমরা ইবাদতটা করি, আল্লাহ বলেন বান্দারে তোর সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। ফেরেশতা কিসের তৈরি? আর জোরে নূরের তৈরি ফেরেশতা। মানুষের আল্লাহ কি দিয়া বানাইছে? মানুষ বানাইলো মাটি দিয়া, ফেরেশতা বানাইলো নূর দিয়া। বলুন তো দেখি নূরের দাম বেশি না মাটির দাম বেশি? আর জোরে। আফসোস লাগে আমাদের দেশের এক ধরনের মানুষ, মাটির সম্মান আল্লাহ দিছে কিন্তু তার ভালো লাগে না। নূর লইয়া টানাটানি করে, নূর লইয়া যে টানাটানি করে। আল্লাহ কয় ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মান বেশি। ফেরেশতারে বানাইলো নূর দিয়া, তোরে বানাইছে মাটি দিয়া। তুই মাটি তুই নূর লইয়া টানাটানি খরচ করে, মানে আল্লাহর সিদ্ধান্ত পছন্দ। এগুলো হলো এক বৈরামি। যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দারে ইবাদতের মাধ্যমে সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। আর যদি ইবাদত বندگی না করে মন গড়া জিন্দেগি চালাস, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এমন স্লোগান দিয়া যদি জিন্দেগি চালাস,
আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কয় চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এখন আসুন আপনার এটা একটা ব্যাখ্যা দিই, বিরক্ত হইতে যায়। আল্লাহ উলাইকা কাল আনআম এখানে রাখিয়া দিলে তো ভালো আছে, এর অর্থ হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আচ্ছা এতটুকু কইলে তো মোটামুটি ইজ্জত বাঁচে যে আমরা বেশি না কুত্তা বিলের সমান, ঠিক না? কিন্তু আল্লাহ কুত্তা বিলের সমান না, তো কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এটা আমরা বোঝা দরকার আছে নি, বুঝতেন না আপনারা? আমি খাস বাংলায় কোনো অসুবিধা আছে সহজে বোঝানোর জন্য বলুন। আল্লাহ তো আমরা কুত্তা বিলের সমান কইলে পারতো, এর থেকে নিকৃষ্ট কইল কেন? কেনটা বোঝা দরকার আছে। সমান কইলে কি হইতো? যদি আল্লাহ কইতো আমরা কুত্তা বিলের সমান, তাহলে এই দেশের যত কুকুর বিড়াল আছে সব বিশ্বরুট কারিয়া মানব বন্ধন করতো। বিশ্বাস হয় আপনারা? আমি বিশ্বাস করাইতে যাব। কুত্তা বিলে মানব বন্ধন করতো গরু ছাগলে, যে আমরা এই আইন মানি না, আমরা সমান তারা হতে পারে না। কুত্তা বিলে মানব বন্ধন করতো। ইহুদি খ্রিস্টানদের কালচার সোনার বাংলাদেশের মুসলমান ৯৬% মুসলমানের দেশে ঢুকাইয়া দিছে। তুমি মুসলমানের দেশে হারিয়া মুতার সিস্টেম কইরা দিছে তোমার। আমরা দিকে বইয়ে প্রস্তাব করবেন, সুযোগ নাই তো। আমরা মৌলবীরা গেলে ওই ডাইরেক্ট ২ নাম্বারটা যাইতে হয়, ১ নাম্বার করতে হয়, কারণ যা আছে সব খারিয়া। এই জন্য কইছি বিশ্বাস না হলে আপনারা দেখতে পারেন। এখন আসুন, এই যে ৫০০ টাকা খারিয়া মুক্ত বুঝা না বুঝা, জোরে কন আপনারা লাগাতে খারিয়া মতি নি মাঝে মাঝে চোখ পড়েনি, বুঝা না বুঝা করে বুঝদান না বুঝদান মানুষে খারিয়া মতে। এই যে ৫০০ জন খারিয়া মতলব বুঝা না বুঝা, এই কথাটা রাখেন আপনারা মাথা। এখন আসো, আপনারা তো সব কুত্তা বিলাই তো আসলে গরু ছাগল আছে না? কোন সময় দেখছেন গরু ছাগলে বাথরুমে বদনা লইয়া গেছে? কুত্তায় যা টিস্যু লইয়া যায়, তাহলে কুত্তায় কোন যেখানো খার হয়, কুত্তায় কি কোন বাথরুম আছে? কুত্তারা যদি আমরা সংসদ ভবনের সামনে নিয়ে খাড়া করে এখন বলে রেড ভিতরে পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, সেনাবাহিনী আছে, সাবধান এখানে কাম করিস না। কুত্তার যদি মুতে দুইরা লা ঠিক আমরা আটকে ধরবে, বরং সে এইভাবে মুত আটকে ধরবে। কুত্তায় যে মুতে যেখানো খুশি কেন বুঝা করে না বুঝা করে, জোরে কর না বুঝা করে। কুত্তায় বুঝে না, সমাজ বুঝে না, নামাজ বুঝে না, মার্কেট বুঝে না, হাইকোর্ট বুঝে না। যেখানো হাইকোর্টও গিয়া দেখছি ও শিবা মতে কুত্তায় এইভাবে এমনি দিয়ে রাখছে। আমি গেছি ওই যে বাউন্ডারি দিয়ে রাখছে, এই সাইডে দিকে কুত্তাই কাম করে। কারণ সে যদি বুঝতো এমন জায়গাতে মুতার আগে ৩ বার চিন্তা করতো, যদি কেউ শরমের জায়গা গুলি করে দেয়। চিন্তা করেন কুত্তায় যে খারিয়া মতলব বুঝা না বুঝা গেল। ২ নাম্বার হলো, বলুন আমাদের দেশের যুবকরা বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দেয়, এরকম ইতিহাস আছে নি? আছে। এর বাস্তব হইল ১৪ই ফেব্রুয়ারির পরে ১০ মাস ১০ দিন হাতে বইনা রাখবেন, দেখবেন সাংবাদিকরা হঠাৎ করে টিভিতে বলবো নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে, নবজাতক শিশু পাওয়া গেছে অমুক জায়গায়। এরকম নিউজ শুনছেন নি? আমি শুনছি, চাইলে এখন আপনারা দেখাইতে পারেন। রেফারেন্স আর কথাগুলো বিপদ আছে তো। আমি এরকম নিউজ দেখছি, বলতেছে একটা নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে। এরে হিসাব করে দেখলাম এটা কত তারিখ, তাহলে ১৪ই ফেব্রুয়ারি কত তারিখ গেছি, কত তারিখ বইনা দেখা যায় ১০ মাস ১০ দিন। তাহলে ওইখানকার ফসল ডাস্টবিনে আছে না নাই? বলুন আপনার দেশে গরু ছাগল কি বিয়া শাদী করে? কুত্তা বিলাই বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দেয়নি? দেয়। বৈধ না অবৈধ? অবৈধ। বুঝা দেয় না বুঝা দেয়? না বুঝা দেয়। গরু ছাগল কুত্তা বিলাই সন্তান জন্ম দেয়, বুঝা না বুঝা? না বুঝে দেয়। আমাদের দেশের যুবকরা আকাম কুকাম করে সন্তান জন্ম দেয়নি? বুঝা না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কের চিপায় ছাপায় দরজা লাগাইয়া, না কোনো বেজাল আছে কথা? তাহলে এরা বুঝা করলো ঠান্ডা মাথা। গরু ছাগল কুত্তা বিলাই বুঝা করলো না বুঝা করলো? না বুঝা করলো। মানুষ তুই বুঝা করলি ঠান্ডা মাথা। সম্মানিত সুধী, কথাগুলো একটু বোঝার চেষ্টা কর।
গরু ছাগলে মানুষের জমি খায়নি, বুঝা খায় না বুঝা খায়? না বুঝা খায়। মানুষ হইয়া মানুষের সম্পদ দখল করেনি, বুঝা না বুঝা? এটা বুঝা শুনা করে ঠান্ডা মাথা। এখন আপনি মিলান, গরু ছাগল দাঁড়ায়া প্রস্তাব করলো, বুঝা না বুঝা? গরু ছাগল সন্তান জন্ম দিল অবৈধভাবে, বুঝা না বুঝা? গরু ছাগল অন্যের জমি খাইলো, বুঝা না বুঝা? না বুঝা। মানুষ দাঁড়ায়া প্রস্তাব করলো, বুঝা না বুঝা? বুঝা। মানুষ অবৈধভাবে সন্তান জন্ম দিল, বুঝা না বুঝা? বুঝা। মানুষ অন্যের জায়গা দখল করলো, বুঝা না বুঝা? কথা বলে বুঝা। একই অপরাধ গরু ছাগল করলো না বুঝা, একই অপরাধ মানুষ করলো বুঝা শূন্য ঠান্ডা মাথা। এখন আপনারা বলুন, যারা বুঝা করে আর যারা না বুঝা করে এরা কি সমান? বলুন আরো জোরে, আরো জোরে। যারা বুঝা করে আর যারা না বুঝা করে এরা কি সমান? আপনারাই বললেন না, আল্লাহ সমান হইব কেন? কথা কয় না? আল্লাহ সমান হইব কেন? কুত্তা বিলার সমান যদি আমরা কইতো তাহলে অবিচার হয় কিনা? আপনার মুখ দিয়ে কিন্তু কথা বলাইছি যে গরু ছাগল না বুঝা করে আমরা বুঝা করি, তাহলে আমরার গরু ছাগল সমান না। আল্লাহ কেন বলবে যে তোরা গরু ছাগলের সমান? এই কথাটা আল্লাহ কেন বলবে? আপনারা তো বললেন যে সমান না, আল্লাহ কেন সমান বলবে? এই জন্যই আল্লাহ বলেন বালহুম আদাল, তোরা এর থেকে নিকৃষ্ট। বলুন বাস্তব না বাস্তব? কারণ এতক্ষণ যে অপরাধগুলি আমরা করছি বুঝা, এই অপরাধগুলি গরু ছাগল করছে না বুঝা। এই জন্যই আল্লাহ উলাইকা কাল আনআম বলেন নাই, আল্লাহ বলেন বালহুম আদাল, তোরা এর থেকে নিকৃষ্ট। সম্মানিত সুধী, আমরা অনেক সময় কোরআন হাদিস বাংলা অর্থ পড়ি কিন্তু আমরা মাথায় বুঝে আসে। অনেক সময় আয়াতগুলি ফেরা কয় আল্লাহ তো কুত্তা বিড়াল সমান গুলো পারতো, নিকৃষ্ট গুলো বেশি কই আলাদা। এখন এইভাবে ব্যাখ্যা করেন না তো আপনার মাথা সব আসতে নাও পারে, কারণ আপনার এই গেলুর ভিতরে সব নাও ঢুকতে পারে। তা আপনি বুঝে নেবেন যে এটা আমার বুঝের অভাব। আপনি গাউরামি কইরেন না যে কোরআনে ভুল আছে। কথা বলেন, যখন তার মাথায় ধরে না তখন কোরআনে ভুল আছে। ওটা বোঝা দরকার যে আমার গেলু কম, সব কথা আমার মাথায় ঢুকে। কিছুদিন আগে দেখছেন আরিফ বিন হাবিব একজনে বলল যে আপনি এতক্ষণ যা বলছেন সব মিথ্যা বলছেন। ওই মাথা মোড়ার গেলু কম, মাথা মোড়া এর যতটুক জানতো এর থেকে বেশি শুনে লাইছে, এর মেমোরি ফুল হয়ে গেছে। তাই এটার মেমোরি তার জন্য কোনো কাজ করে না, হ্যাং হয়ে গেছে। তখন মুখ দিয়া যা আসে আবুল তাবুল। আর এই ভাইরাস ছুটানোর জন্য শ্রোতারা তখন জুতা দিয়া একবারে ভাইরাস যা আছে সব কেটে হলে দিচ্ছে। কথা ঠিক নেই? ভাইরাস ঢুকলে পরে হ্যাং হয়, হ্যাং হয়েছিল স্টেজে, এই ভাইরাস ছুটাইছে দর্শকরা। সম্মানিত শুধু এখন আসুন, তাহলে এতক্ষণের আলোচনা আমরা কি বুঝলাম? মানুষ কয় প্রকার? আলোচনার শুরুটাই ইয়াদ আছে, ইয়াদ আসেনি? প্রথম শুরুতে কি বলছিলাম? মানুষ মানুষ একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আর একদল মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ যখন যে কুকুর বিলার চেয়ে নিকৃষ্ট, এটা স্পষ্ট আপনারা বুঝতে পারছেন তো? এই হলো বোঝা। এখন আসুন, মানুষ দুই প্রকার, একটা গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট আর একটা ফেরেশতাদের চেয়ে দামি। এখন আসুন, গুণগত মানুষ আর সুরতে মানুষের মধ্যে পার্থক্য কি? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লামাল কুরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। আসুন এই বিষয়টা বুঝে নেই। আল্লাহ বলেন একদল মানুষ হলো গুণগত মানুষ, আর একটা হলো সুরতে মানুষ, মানে দেখতে মানুষ। এই দুইটার মধ্যে ব্যবধান কি? আল্লাহ বলেন যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, এই জন্য বলছি আল্লামাল কোরআন, মানে কোরআন শিক্ষা দিছি। কোরআন শিখার পরে যারা ভিতরে ঢুকায়, এরপর আল্লাহ বলেন খালাকাল ইনসান, শিক্ষা দিলাম আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এরপরে মানুষ বানাইছি। তার মানে হলো আগে যারা কোরআন শিখছে এরাই হলো পরে মানুষ। আগে যারা কোরআন শিখছে এরপরে যে মানুষ, এটা হলো গুণগত মানুষ। এটা হলো কোরআন শিখার আগে যে মানুষ, এটা সুরতে মানুষ। আমার কথা বুঝতে পারছেন? কোরআনের আগে যে মানুষ, এটা দেখার মধ্যে মানুষ, সুরতে মানুষ। কোরআন শিক্ষা গ্রহণ করার পরে যে মানুষ, এটা হলো গুণগত মানুষ।
আল্লাহ বলেন আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআনের মানে হলো মুফাসসিরিনে কেরামরা তার ব্যাখ্যা করে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়। প্রশ্ন আসতে পারে হুজুর আমরা এখানে যারা বসা অনেকেই কোরআনের শিক্ষা আমরা শিক্ষিত না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি কোরআনের শিক্ষায় শিক্ষিত না এই কথাটাও এইভাবে না, বলুন তো দেখি কোরআনের আইন মানেন কিনা? কথা হয় না? কোরআনের আইন যদি মানেন, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী যদি চলেন, কোরআনের বিধান যদি মানেন, আপনিও আল্লামাল কোরআনের মধ্যে একজন, আপনি খলাকাল ইনসানের মধ্যে একজন। আর আল্লাহ বলেন আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন। শিক্ষাটা হলো কোরআনের যাবতীয় যত শিক্ষা আছে এর একটা সাইড যদি আপনার ভিতরে থাকে, আপনি হলেন আল্লামাল কোরআন, মানে আপনার আল্লাহ শিক্ষা দিল কোরআন। এরপরে আপনি খলাকাল ইনসান, আপনি হলেন গুণগত মানুষ। বলুন কোরআনের আগে যে মানুষ এটা কি মানুষ? সূরাতে মানুষ। কোরআনের পরে যে মানুষ গুণগত মানুষ। এই জন্য আমরা ছোটবেলায় লেখাপড়া করলে কইতো বাবা পড়ালেখা কইরা মানুষের মতো মানুষ হও, বলে কিনা? যদি প্রশ্ন করতাম ব্যাককলের মতো যে আমি তো মানুষ হই, আপনার কি চোখে গুরু ছাগল লাগে আমারে? আমি তো মানুষের পরে মানুষ কোন কেন? আমাদের বাপ দাদাদের বলার এই ভঙ্গিমাটাই ছিল তুমি যে মানুষ এটা সূরতে মানুষ, তুমি লেখাপড়া করার পরে যে মানুষ হইবা এটা গুণগত মানুষ হইবা। কথা বলেন? শেষ কথাটা আপনাদের কাছে শেষ করতে যাই, বিরক্ত হচ্ছেন আমি জানি, শেষ করে ফেলছি, বসুন একটু সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মানুষ দুই প্রকার, একটা হলো ফেরেশতাদের চেয়ে দামি। যুবক ভাই ফেরেশতাদের চেয়ে দামি কেমনে হলাম? আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোন বান্দা বান্দি যদি যুবক কালে আমি আল্লাহ তোরে বানাইছি, মানব আর দানব দুই জাতিকে বানাইছি ইবাদতের জন্য, ইবাদতটা যদি কোন যৌবন কালে আমি আল্লাহ ওয়াদা দিলাম যৌবন কালের ইবাদত, এই ইবাদতের কারণে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোর নামে লিখে দিব। আল্লাহ বলেন আসমান বানাইছি, জমিন বানাইছি, চন্দ্র গ্রহ নক্ষত্র সৃষ্টি জগৎ কমপ্লিট করছি, যা কিছু বানাইছি বান্দারে কোন বানানির মধ্যে শ্রেষ্ঠত্ব দেই নাই। মানুষ তোরে বানাইছি মাটি দিয়া বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে বলছি আমার মাটির তৈরি মানুষটারে সেজদা দে, তাজিমি সেজদা করে দে। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, একটা লোক সেজদা করলো না, এটার নাম হলো মিস্টার। ইবলিস সেজদা না করার কারণে আল্লাহ বলেন ওকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলেছিল তোমরা সিজদা করো, সবাই তো সিজদা করলো রে, মাটির তৈরি ফেরেশতারে, কিন্তু একজন সিজদা করলো না, সেটা হলো মিস্টার ইবলিস। যুবক ভাইরা আমার দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে গো। মাটির তৈরি মানুষটারে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে, বানাইয়া সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সেরা বানাইছে। আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে যত ফেরেশতা আছে সব আমার বান্দারে সিজদা কর। সবাই সিজদা করলো, মিস্টার ইবলিস সিজদা না করার কারণে 80 বছরের ইবাদত শেষ। আল্লাহ বলেন আমি আল্লাহ এই মিস্টার ইবলিসকে জান্নাত থেকে চিরতরের জন্য বাহির করে দিলাম। ফেরেশতাদের দামি ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায়া দিল, ইজ্জত আর সম্মান বাড়ায়া দিল, কোয়ালিটি সম্পূর্ণ করলো, হাত দিয়া বানাইলো, মহব্বত করে বানাইলো, ফেরেশতাদের যে দামি বানাইলো। এতগুলা কোয়ালিটি দেওয়ার পর যদি মালিকের গোলামি না করো রে, আমার আল্লাহ বলেন একেবারে ছেড়ে দিব না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। আল্লাহ বলেন জাহান্নাম উট পেতে বসা থাকবে,
সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, অসংখ্য অসংখ্য পানির পিপাসা থাকবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পানিও দিব। কেমন পানি? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামের রক্তপুষ বিষাক্ত পানি তোকে পান করানোর জন্য দিব। যুবক ভাই, রব্বে কারীম এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলেন, বান্দারে এতগুলা কোয়ালিটি দিয়া বানাইলাম, এতগুলা নিয়ামত দিলাম, একটা মাছ যেভাবে পানির নিচে ডুবন্ত থাকে, মানুষগুলি তুই আমি আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত। অসংখ্য নিয়ামতের মধ্যে তোরে ডুবায়া রাখছি, অস্বীকার করতে পারবে? কথা কয় না। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? না বললে পারবি না। অসংখ্য গণিত নিয়ামত দিছিলাম বান্দারে, কারণ আমার নাম রহমান, দয়া মায়ার অভাব নাই। আল্লাহ বলেন সকালে গালি দিলে আমি বিকালে খাবার রেডি রাখি, এত মায়া আমার। মায়ার কারণে ঠান্ডার সময় গরম পানির ব্যবস্থা করছি, গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করছি টিউবওয়েলের ভিতরে। অসংখ্য নিয়ামত তোরে দিলাম, নিয়ামত খাইলি, আমি আল্লাহর গোলামি করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি। আমি আল্লাহ তোরে ছাড় দিছিলাম, আজকে তোরে ছেড়ে দিব না। আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। পানিটা যখন দেওয়া হবে, টকবকে গরম পানি, নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বাহির হবে। একটা চিৎকার দিয়ে বলবে, মালিক রে, কিয়ামতের কঠিন ময়দানে যখন তুমি আমাদেরকে পুনরায় মাটির থেকে উঠাইলা, তখনও পানির পিপাসা ছিল। হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়েছিল, তখনও পানির পিপাসা ছিল। জাহান্নামের ভিতরে আগুনে পুড়লাম, তখনও পানির পিপাসা ছিল। 1000 বছর ডাকার পরে 1000 বছর পরে তুমি জবাবটা দিলা, কি লাগবো? নাফরমান কি লাগবো? জবাব দেয় আল্লাহ, নাফরমান কি লাগবো? ফেরেশতার সাথে কথা বলে, আপনার সাথে না। আল্লাহর কাছে জানায় দে, মালিক গো পানি লাগবে। এরপরে তুমি পানি দিলা, এমন একটা পানি দিলা রে মালিক, পানিটা পান করার পরে বেদনা যন্ত্রণা আগের থেকে বেড়ে গেল। হাজার হাজার বছর পানির পিপাসা, তারপরে পানি পাইলাম, এমন পানি দিলা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এই পানিটা পান করার পরে ভিতরের সব নারী বুড়ি বাহির হয়ে গেল। আল্লাহ কেমন পানি দিলা গো? তখন আল্লাহ জবাব দেয়, জাযাআউ ওয়াফাকা। বান্দারে, এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। এই যুবক ভাই, আমার শেষ কথা, সেদিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যাদেরকে পাকড়াও করে ফেলবে, সবচেয়ে কষ্ট পাওয়ার পরে, জাহান্নামের আগুনে জ্বলার পরে যে শারীরিক কষ্ট, এর থেকে বেশি কষ্টটা হবে জাযাআউ ওয়াফাকা। আল্লাহ যখন বলবে তোর কৃত কর্মের পূর্ণ ফল, এই কথাটা মানুষের মানসিক কষ্ট বাড়ায়া দিবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, কথা বুঝতেছে? ওয়াজের প্রথম লাইনটা হলো, মানুষ দুই প্রকার, একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আরেক দল মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। ফেরেশতাদের চেয়ে দামি, আল্লাহ বলেন তাদেরকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট যারা, জাহান্নামে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন পানি পান করাবো। কথা বুঝাইতে পারছি? আলোচনার সারমর্ম পাইছেন তো? কথা বুঝাইতে পারছি?